মহালয়ার সকালে আগরতলা সহ বিভিন্ন জায়গায় নানা আয়োজন করা হয়েছে। কোথাও প্রভাত ফেরি, কোথাও বাইক র্যালি, কোথাও এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করতে এই দিনটির আয়োজনকে সকলের কাছে তুলে ধরতে বার্তা দেওয়া হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে। তারই অঙ্গ হিসাবে সেখানে বাইক র্যালিতে অংশগ্রহণ করেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। আগরতলা পৌর নিগমের ৩ নং ওয়ার্ড এলাকায় সেই বাইক র্যালিটি অনুষ্ঠিত হয়েছে মহালয়ার সকালে। সে র্যালিতে মন্ত্রী সহ অন্যান্যদের উপস্থিতিতে বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে সেই র্যালির মাধ্যমে। আমরা একবার শুনবো মন্ত্রী কি বলছেন। মহালয়ার সবাইকে শুভেচ্ছা। আজ থেকে মাতৃপক্ষের সূচনা হলো, দেবী পক্ষের সূচনা হলো। মা মর্তে আসছেন, সকলেই মিলে আমরা মায়ের পূজায় ব্রতী হয়েছি গোটা রাজ্যবাসী। এবার আপনারা সকলে জানেন আমাদের বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মা যেন আশীর্বাদ করেন, যে সমস্ত পরিবারের লোকজন হারিয়েছে এবং তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, মা যেন আমাদেরকে পুনরায় যেন আমরা চলার ব্যবস্থা করে দেন, মা যেন আশীর্বাদ করেন। সকলেই যেন পুরো বছরটা আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর বড়জলার থেকে আপনারা জানেন আমাদের যেখানে এখানে কর্পোরেটর রয়েছেন জগদীশ দাস, ওনার নেতৃত্বে একটা শোভাযাত্রা ৩ নম্বর ওয়ার্ডে উনি করতে যাচ্ছেন সকলের মঙ্গলার্থে। সকলের যেন ভালো থাকেন, সবাই যেন এই আনন্দের দিনগুলো ভালোভাবে কাটিয়ে ওঠেন, তার জন্যই আজকের এই শোভাযাত্রা। সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা এসছেন এই সকাল সকাল আপনাদেরকেও শুভেচ্ছা জানাই আমরা। আপনারা দেখলেন সেখানে বাইক র্যালি বড়জলার বিভিন্ন পথ পরিক্রমা করেছে, কিন্তু একটি দৃশ্যবোধ হয় আপনার কাছেও কেমন মনে হয়েছে? হ্যাঁ, আমাদের কাছেও কেমন মনে হয়েছে, কারণ এই বাইক র্যালির মাধ্যমে অবশ্যই মহালয়ার পূর্ণ প্রভাতে যে বার্তা সেটা দেওয়া হয়েছে, সকলেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে সেখানকার বিজেপি কর্পোরেটর সহ অন্যান্যদের তরফে। কিন্তু তারপর একটি বিষয়বোধ হয়, আলোচনা করতে হয়, উল্লেখ করতে হয়। যে দৃশ্য আপনারা দেখছেন সেখানে মন্ত্রী সহ অন্যান্যরা আছেন, তারা প্রত্যেকে বাইক স্কুটি চালাচ্ছেন। তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন হেলমেট ব্যবহার করেছেন, বাকিরা হেলমেট ব্যবহার করেননি। অর্থাৎ হেলমেট যদি ব্যবহার করতেন তাহলে তারা যে বার্তা দিতে জনসাধারণের কাছে বাইক এবং স্কুটি র্যালিতে তারা সামিল হয়েছেন, তাদের মুখাবয়ব সেদিক থেকে দেখা যেত না। এটা একটা ঘটনা। তার পাশাপাশি তারা মহালয়ার দিন অবশ্যই সকলের সঙ্গে মিলিত হবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, শুভেচ্ছা জানাবেন। সেদিক থেকে তাদের মুখাবয়ব খুব গুরুত্বপূর্ণ। সেদিক থেকে হয়তো তারা হেলমেট পরেননি। কিন্তু তার উল্টো দিকে খুদ রাজ্য সরকারের প্রতিনিধি মন্ত্রীর উপস্থিতিতে এই বাইক স্কুটি র্যালিতে হেলমেট পরাটা কি উচিত নয়? এবং মন্ত্রী নিজেও হেলমেট পরেননি। এখন প্রশ্ন হলো, এই হেলমেট পরাটা কি শুধু নিছক একটা আইন মানা? মোটেই নয়। কেউ বলবেন সেটা সুরক্ষার জন্য খুব খুব দরকার, এবং কেউ কেউ বলবেন যে সাধারণ মানুষ রাস্তা দিয়ে যখন যান কোনো এক কারণে, সেটা বলা যেতে পারে জ্ঞাতসারে অজ্ঞাতসারে কিংবা খুব জরুরি কাজে তিনি হঠাৎ বেরিয়ে গেলেন, হেলমেট নিলেন না, তারপর তাকে যে টাকা ফাইন দেওয়া হয়, রাজ্যের ট্রাফিক ইউনিট, পরিবহন দপ্তর, আগরতলা পৌর নিগম সহ বিভিন্ন সময় যে সচেতনতার কর্মসূচি সংগঠিত করা হয়, সেই বার্তাদের সকল অংশের মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। আর সাধারণ মানুষ যারা সব সময় বেরিয়ে জরিমানা দেন, হয়তো তাদের কাছে প্রশ্ন, আজ মন্ত্রী টিঙ্কু রায়কে কি জরিমানা দিতে হবে? রাজ্যের ট্রাফিক ইউনিট, ট্রাফিক দপ্তর কি মন্ত্রী টিঙ্কু রায়কে জরিমানা করবেন? কারণ তিনিও তো হেলমেট পরেননি, কারণ তিনিও সেখানে বাইক র্যালিতে অংশগ্রহণ করেছেন, বাইকে তিনি বসেছেন, আরেকজন বাইক চালিয়েছেন, তিনিও হেলমেট পরেননি। আমরা যে দৃশ্য আপনাদের কাছে দেখিয়েছি, অবশ্যই আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনের আধ্যাত্মিক ভাবনায় সকলের কাছে পৌঁছে যেতে এই ধরনের কর্মসূচি থেকে যথেষ্ট গুরুত্ব সহকারে আয়োজকরা সামাজিক দায়বদ্ধতায় বলুন, সামাজিক বন্ধনকে সমৃদ্ধ করা বলুন, কিংবা এই এলাকার মানুষদের কাছে পৌঁছে যাওয়া, শুভেচ্ছা জানানো, সবকিছু ঠিকঠাক থাকলেও আইন তো মানতে হয়, আইন তো প্রত্যেককেই সেখানে মানতে হয়। আরো বেশি আইন মানা জরুরি, কারণ আজ যারা এই আয়োজন করলেন, যে কর্মসূচিটির আয়োজন করলেন, যে র্যালির আয়োজনটি করলেন, সে র্যালির আয়োজক যারা, তারা ভারতীয় জনতা পার্টির। আর কেন্দ্রে, রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। কেন্দ্রে যে আইন, রাজ্যে সেই আইন প্রয়োগ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্বটা,
সাধারণ মানুষের কাছে বলার যে দায়িত্ব পালন করার কথা যে আপনি হেলমেট পরুন, আপনারা হেলমেট পরুন, হেলমেট ভারত সরকারের আইন রয়েছে, ত্রিপুরা সরকারের আইন রয়েছে, সেটা শুধু আইনেই নয় আপনার সুরক্ষার জন্য প্রয়োজন। যে কথাগুলো যাদের বলা দরকার, যাদের দায়িত্ব কথাগুলো বলার, তারা আজ হেলমেট ছাড়া কর্মসূচি করেছেন, হেলমেট ছাড়া বাইক স্কুটি র্যালি করেছেন। তবে এই ছবিতে আমরা কয়েকজনকে দেখলাম হেলমেট পরেছেন। অবশ্যই তাদেরকে কুর্নিশ জানাতে হয় যে আপনারা তো চেষ্টা করছেন, আর আপনাদের সঙ্গে যারা আছে তাদেরকে অবশ্যই চেষ্টা করবেন। এবং রাজ্যের পরিবহন মন্ত্রী, আমি বলছি রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে সাধারণ মানুষ এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে কর্মরত মানুষদের মধ্যে হেলমেট দেওয়া হয় বিনামূল্যে। এবং মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে বেশ কয়েকটি জায়গায় বিনামূল্যে হেলমেট দেওয়া হয়। যদি কারোর আর্থিক সমস্যা থাকে, যদি থাকে, ডাবল ইঞ্জিনের সরকারের সময়ও যদি কোনো কার্যকর্তার আর্থিক সীমাবদ্ধতা থাকে, তাহলে আপনারা দয়া করে মাননীয় পরিবহন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, তার দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন, কমিশনারের সঙ্গে যোগাযোগ করবেন, ট্রাফিক ইউনিটের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদেরকে বিনামূল্যে হেলমেট দেওয়া হবে। আপনাদের মুখাবয়ব সকলকে দেখানোর জন্য যদি আয়োজন হয়ে থাকে, মনে রাখবেন আপনিও কোনো ঝুঁকিপূর্ণ বিপদের সম্মুখীন হয়েছেন, হতে পারেন, যে কোনো সময় দুঃখজনক ঘটনা ঘটতে পারে, সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। আর আপনারও দায়িত্ব রয়েছে, কারণ আপনার সরকারের আইন, আপনার সরকারের নীতি, আপনাদের সরকারের ব্যবস্থাপনাকে জনসাধারণের কাছে প্রতিফলিত করার, তুলে ধরার দায়িত্ব আপনার। সুতরাং আপনার দায়িত্ব আগে পালন করতে হবে। মনে রাখতে হবে আচরি আপনি ধর্ম পরের শেখাও। সেদিক থেকে বোধ হয় আপনাকে এই কথাগুলো বলা কোনোভাবে স্টুডিও থেকে জ্ঞান দেওয়া নয়, বিশেষ কোনো উপদেশ দেওয়া নয়, শুধু যে ব্যবস্থাপনা আছে ব্যবস্থাপনার মধ্যে এই কথাগুলো একটু তুলে ধরা খুব দরকার। আজ মন্ত্রীও হেলমেট পরলেন না, মন্ত্রীর সঙ্গে যারা আছেন তারাও হেলমেট পরলেন না। মহালয়ার এই পুণ্য প্রভাতে যারা বার্তা দিতে চেয়েছেন তারা আইনকে বৃন্দাবস্তু দেখিয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।